ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। ভোটার তালিকায় নাম থাকা বৈধ শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। তিনি বলেন, কোনো শিক্ষার্থী অপরাধের সাথে জড়িত থাকলে ভোটের আগের দিন পর্যন্ত প্রার্থিতা বাতিলের এখতিয়ার আছে কমিশনের। মনির হোসেন তপু রিপোর্ট। ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য জুলিয়াস সিজারকে নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। শিক্ষার্থীদের দাবি, ফ্যাসিবাদ ও সহিংসতার সাথে জড়িত কেউ ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফ্যাসিস্ট আমলে যারা আমাদের হামলার সাথে জড়িত ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল, এটা আমি আশা করি এটা আমাদের চিফ রিটার্নিং অফিসার আমাদের যে জসিমউদ্দিন স্যার আছে, উনি যেন জিনিসটা পরখ করে দেখে। হল ভিত্তিক রাজনীতির বাইরে বেরিয়ে এসে আমরা রাজনীতি চর্চা করব, অবশ্যই করব, সেটা মরুদে করব, সেটা আমরা ক্যাম্পাস অন্য জায়গায় করব, কিন্তু হল ভিত্তিক রাজনীতির চর্চাটা আমরা চাই না। হলে অসংখ্য সমস্যা আছে এবং প্রশাসন এই সকল সমস্যা আসলে মিট করতে পারতেছে না। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটার তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য বিষয় না বলেও জানান তিনি। তারা বৈধ ছাত্র, তার কোনো দলীয় পরিচয় ফর্ম দেওয়ার সময় আমরা কখনো জিজ্ঞাসাও করব না, জিজ্ঞাসা করার সুযোগও নাই। আমরা দেখতেছি তার আইডি আছে কিনা, সে বৈধ কিনা, সে যে দলের হোক কিচ্ছু আসা যায় না। ফর্ম তোলার আগে হয়তো সে কোনো একটা রাজনৈতিক দলের অধীনে থাকে, কোনো একটা গ্রুপের অধীনে থাকে, কোনো একটা সামাজিক গ্রুপের অধীনে থাকতেই পারে, এটাই বিউটি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাওয়া হয় নির্বাচন কমিশনের কাছে। আমাদের কাছে মনে হচ্ছে স্টিল কেউ এখানে থাকতে পারে যারা অপরাধের সাথে জড়িত। যদি পরে জানা যায় যে সে অপরাধী, তালিকায় নাম আছে, তার পরিচয় প্রকাশ হয়ে গেল, তাহলে তার অপরাধের বৈধ কাগজপত্র যদি থাকে, সেই প্রমাণিত অপরাধী, তাহলে আমরা ভোটার তালিকা থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ আমরা রাখছি। প্রার্থীরা একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করতে পারলেও লড়তে পারবেন একটি পদে। 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।